মহেশখালীর একমাত্র শহীদ তানভীর সিদ্দিকীর রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ উত্তর ফালাইয়ে দিল্লি গিয়ে ওনারা বনে জানান এবং শহীদ তানভীরের রক্তের বিনিময়ে আজীবন স্বাধীন, কেউ পরাধীন নাই। বাংলাদেশ সরকারের বিশেষ উপবাহিনী আছে, বাংলাদেশ নৌবাহিনী তুলে দেয় তারারে, এবার নাম হয়ে দেয় বাংলাদেশ কোস্টগার্ড, এবার স্পেশাল ফোর্স। বাংলাদেশ টোটাল মুশকিলে এখন সন্ত্রাস শ্রদ্ধা হয়েছে, এটার বিরুদ্ধে কোনো অভিযান নাই, পুলিশ প্রশাসনের কোনো অভিযান নাই। রাতে এসে চা নাস্তাকে ফ্যাট ভরে ভাত খেয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা ওই আপনারা জানেন এই কোস্টগার্ড মহেশখালীতে যেই দিন থেকে অপারেশন দিচ্ছে সন্ত্রাসী বহু মামলার পলাতক চিহ্নিত খুনিদের নিয়ে আপনারা অবগত আছেন। কিভাবে একটি প্রশাসনের মাধ্যমে সন্ত্রাসীরা এসে আরেকজন সন্ত্রাসী নিরপরাধ আসামিকে গ্রেফতার করে, সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। আমার সম্মানিত উপস্থিতি, এই কোস্টগার্ড অপারেশনের পর থেকে 5টি হত্যাকাণ্ড কালার মার্চড়া পবিত্র মাটিতে সংঘটিত হয়েছে। আপনারা জানেন ওই উত্তর মৌলভীবাজার বিএনপির কর্মী রশিদ আওয়ামী লীগের ডেভিলারা নির্মম ভাবে হত্যা করেছে। ওই কালার মার্চড়ার চিকনি বেড়ার শফি আলম হাইকিয়া কোস্টগার্ডের গুলিতে মৃত্যু হয়েছে। আমার একমাত্র নির্যাতিত একমাত্র মহেশখালী শহীদ পরিবারের সদস্যদেরকে। এরপর নিহত হয়েছে লসুর ছেলে, যেহেতু এর মামলা আছে, মামলা থাকলে তো ওকে গ্রেফতার করে থানায় সুবদ্ধ করতে পারতেন। কেমনে 3 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে কোস্টগার্ড আবু সৈয়দ ডাকাইতের মাধ্যমে এই লসুর ছেলেকে হত্যা করিয়েছেন, তার জবাব মহেশখালীতে আপনাদের দিতে হবে। আপনারা জানেন এই তুফাইল আহমেদ প্রয়াত সিদ্দিক মাতাব্বরের সন্তান, আমার শ্রদ্ধেয় দাদা, উনি হচ্ছেন ল্যান্ডলর্ড, অর্থাৎ মহেশখালীর জমিদার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার মরহুম দাদা আলহাজ ইসলাম মাতাব্বরের ইমিডিয়েট ছোট যিনি ছিলেন সিদ্দিক আহমদ মাতাব্বর, ওনার ফটোকপি, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং সিদ্দিক মাতাব্বরের সেম ফটোকপি যার কাছে আছে তিনি হচ্ছেন নৃশংসভাবে আজকে নিহত শহীদ তুফাইল আহমদের মধ্যে আমি খুঁজে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, কালকে রাত্রে ওসি মহোদয়কে আমি ফোন দিয়েছিলাম। ওসি মহোদয় বলতেছে আপনারা যে ব্যবসা করেন সেটা তো আমি আগে অবগত নয়। কেন আপনি জানবেন না? আপনি মহেশখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা। উত্তরে টোটাল মহেশখালীতে একটি শহীদ পরিবার আছে, সেটা কি আপনি অবগত নয়? ওসি মহোদয় একজনকে বিতাড়িত করেছে, আপনি আছেন নবাগত। আপনাকে আমি সম্মান রেখে বলতে চাই, জনগণের রোষের মুখে পড়বেন না, না হলে আপনাকেও চলে যেতে হবে। পাড়ার পূর্ব পাশে ওই যে আপনার গোয়াইয়ার বাগান, সেখান দিকজার বাগানে আস্তানা গড়ে তুলে সেখানে অস্ত্র বানিয়ে অস্ত্র বিভিন্ন দেশে পাচার করে এই তথাকথিত ফকিজুল পাড়ার সন্ত্রাসী কমিটিদের নেতৃত্বে। ওইদিকে আন্দারগুনা মির্জিরি পাড়া মহাছড়ে কুখ্যাত ডাকাত 200 নারীকে ধর্ষণকারী এই এলাকার কলঙ্কিত চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান
লম্পট তারেক চেয়ারম্যানের নেতৃত্বে যেভাবে অবৈধ হচ্ছে, ওই যে কালার মার্চড়ার পূর্ব পাশে আপনারা অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, একটি আসামি ধরতে পারছেন মহেশখালী থেকে কন্ট্রাক্টের মাধ্যমে টাকা নিয়ে নিয়ে মাসোহারানের মাসে মাসে থানায় এবং কুচগাড়ের অফিসে পৌঁছে যায়। মারলে আমাকে মারে ফেলতে পারবেন, কোন সমস্যা নাই। স্বৈরাচারের বিরুদ্ধে কক্সবাজার রাজপথে আন্দোলন করেছি, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নাই। আমার যদি অপরাধ থাকে আমাকে নিয়ে যান। নিরহ দুবাইকে রাতের আঁধারে সহযোগিতায় আপনাদের কিভাবে সন্ত্রাসীরা হত্যা করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং কথা বলেছেন সন্ত্রাসীদের সাথে। তারপর 5 ঘন্টা পর আবার কল দিয়ে বলতেছেন আমরা ব্যর্থ হয়েছি, আপনার ভাই আপনার ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছে। এরা বলে ব্যর্থ হয়েছে, আপনারাই করুন বিচারটা। যদি প্রশাসন দেখত, যদি চেষ্টা করত, তাহলে অক্ষত অবস্থায় আমরা দুবাইকে আমাদের মাঝে ফিরে পেতাম। সম্মানিত উপস্থিতি, আমার পরিবারের পক্ষ থেকে কমতি কম করা হয় নাই। আপ্রাণ চেষ্টা করেছি, সর্বোচ্চ শক্তি নিয়ে সারা রাত কালাপাড়া গোড়া পর্যন্ত গিয়েছি, পাহাড়ে গিয়েছি, আগারগোড়া মির্জিরিপাড়া পর্যন্ত পাহাড়ে পাহাড়ে ঘুরেছি কালকে রাতে, কিন্তু কোনো হদিস পাইনি আমার চাচা তুফাইলের। আজকে সকালে ঘুরে হঠাৎ কল আসলো তুফাইলকে কালোর ভাগ্যয় মেরে হত্যা করে ফেলে রেখেছে, তার এই ডেড বডি আমরা উদ্ধার করেছি। এটা গোপন গুপ্ত হত্যাকাণ্ড। রাষ্ট্রের প্রশাসন এইভাবে টাকা দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে সন্ত্রাসীদের দিয়ে হত্যা করতে পারেন না, পারেন না। যদি মামলা থাকে, যদি সন্ত্রাসী হয়, গ্রেপ্তার করে থানায় দিয়ে কারাগারে নিক্ষেপ করতে পারতেন। আমার চাচার মধ্যে আমার বাপ 4 ভাই, আমার স্বাস্থ্য চাচা 8 ভাই, আমার মুস্তাক মাদ্দরের ছেলে আছে 3টা। টোটাল চাচাদের মধ্যে কেউ সন্ত্রাসী নাই, সবাই জমিদারের সন্তান। আপনারা জানেন তুফাইলের কোনো মামলা নাই। ডেভিল ফেসিস্ট হাসিনার লালিত গুপ্তারা এইখানে সংগঠিত করতে চেয়েছিল এবং তারা সফল হয়েছে, কিন্তু গোয়েন্দা বাহিনী কোথায় ছিল? ডিজিএফআই, ডিএসপি, এনএসআই, আপনারা এটা রিপোর্ট করেন নাই কেন? এটা আপনাদের জবাবদিহি সরকারকে করতে হবে। মহেশখালী বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ আছে, একটি থানা আছে। আমি বাংলাদেশ নৌবাহিনী ছাড়া বাকি প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে মহেশখালী থেকে আমি প্রত্যাহার চাচ্ছি, প্রত্যাহার কোস্টগার্ড, বিতর্কিত কোস্টগার্ড শুধু কি সন্ত্রাসী এবং ঢাকায় কি শুধু মোহাম্মদ শাহগুনাই আছে? আর কোন এলাকায় নাই? কোন এলাকায় আর চুরি ডাকাতি হয় না? আপনারা নীরব কেন থাকেন? একটা যদি গোল্লাপুরে বাজারে তথাকথিত গোলাঙ্গার সুশীল আপনারা এখানে ফেসবুক ফাড়িয়ে ফেলেন লেখালেখি করতে করতে, সেই সমস্ত গোলাঙ্গার সুশীলদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতা মানে এই নয় পিঠের উপর উড়ে প্রস্তাব করে দেবেন। আমি সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যান। কারা কারা এগুলো ষড়যন্ত্র করছেন আমার জানা আছে। এই কালার মার্চড়ার মহেশখালীর মাটিতে একদম ছোটকাল থেকে আমি রাজনীতি করি। মিজান মাকবর আমার বয়সী কেউ রাজনীতিবিদ এখানে নাই, ছোট বয়সের মধ্যে। আমি বলতে চাই 24 ঘন্টার মধ্যে আগামী প্রশাসনকে দাবি জানাচ্ছি সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে, তুফাইলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন।